মেডিকেলের ছাত্র, ওনাকে বানানো হয়েছে কৌশলবিদ, স্ট্র্যাটেজিস্ট। আমাদের প্রধানমন্ত্রীর যে তথ্য বিষয়ক উপদেষ্টার যে ঘটনাটি, তিনি দিল্লি থেকে দেশে ফেরত এসেছেন, সেখানে প্রবেশ করতে পারেননি, এই বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? কারণ আজকে তিনি কিন্তু তথ্য অধিদপ্তরে একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি তার ব্যাখ্যা তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক এবং সুপ্রিয় দর্শক। দেখুন, তার ব্যাখ্যা আমি সম্পূর্ণভাবে শুনে নাই, কিছুটা শুনেছি যে সে তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদ করেছে এবং সেই জন্য চলে আসছে। কিন্তু তার আগের কোশ্চেন হলো যে এই সমস্ত প্রোগ্রাম বেশ কিছুদিন আগে সেট হয়ে থাকে, এখানে ইনভাইটেশন আসে এবং সেইখানে কে ওখানে পার্টিসিপেট করবে এগুলা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের মধ্যে পাঠানো হয়। উনি বলেছেন, দাবি করেছেন যে সকল তথ্যই জানানো হয়েছিল। সো জানানো হয়ে থাকলে সেখানে আমাদের যে এমবাসি আছে তারা কেন তাকে এখান থেকে ক্লিয়ার করে নিতে পারলো না? এই ধরনের এখানে আরেকটু বলছি, উনি আজকের ব্রিফিংয়ে বারবার একটি কথা বলেছেন, যদি আপনার তার বক্তব্য পুরোটা খেয়াল করেন, যে সেখানকার বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা এবং বিশেষ করে হাই কমিশনার সাহেব নিজে উপস্থিত ছিলেন পুরো ঘটনার সময়। আচ্ছা, তাহলে তো এমবাসি তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করেছে বলে আমরা মনে করি। তো এই ক্ষেত্রে যখন বিভিন্ন জায়গায় তিনি ফোন করেছেন, কথা বলেছেন, তার সর্বোচ্চ চেষ্টা করেছেন, এটাও তিনি বলেছেন। আচ্ছা, ধরে নিলাম তিনি তার দায়িত্ব পালন করেছে, কিন্তু একটি দায়িত্ব পালন করেনি। আপনি জানেন যে দেয়ার ইজ সামথিং কল ক্রেডেনশিয়ালস, যে বাংলাদেশে কে অ্যাম্বাসি আসবে, কোন অ্যাম্বাসেডার আসবে, সেইটা আগে থেকে নাম পাঠানো হয়। দেন হোম কান্ট্রি থেকে একটা ক্লিয়ারেন্স নেওয়া হয় যে তাকে গ্রহণ করা হবে। এই ক্ষেত্রে যখন গেস্ট তালিকায় তার নাম গিয়েছে, নিশ্চয়ই ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তারা চেক করে দেখছে এবং তারা ক্লিয়ারেন্স দিয়েছে এবং তার ভিসা নিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সে তো রেড পাসপোর্ট ব্যবহার করেনি না। তো এগুলো না দিয়া এগুলা ধরে নিলাম যে অ্যাম্বাসি তাদের দায়িত্ব পালন করেছে, কিন্তু উনি এভাবে গেলেন কেন একটা ডেলিগেট হেড হিসেবে? এইটা আমি এইভাবে দেখি যে ওনার অভিজ্ঞতার অভাব রয়েছে। উনি রাষ্ট্রীয় কোনো কালাকানুন এখন পর্যন্ত ধাতস্থ করতে পারেনি। উনি অল্প কয়েকদিন হয়েছে একটা হঠাৎ করে অ্যাডভাইজার হয়ে গেছে। টকশো যে বেশি দিন করে তা না, কিন্তু মেডিকেলের ছাত্র, ওনাকে বানানো হয়েছে কৌশলবিদ, স্ট্র্যাটেজিস্ট। তো আমি জানি না আন্তর্জাতিক সম্পর্কের উপর ওনার কতখানি জ্ঞান আছে, ওনার ইতিহাস সম্বন্ধে কতটুকু জ্ঞান আছে, ইন্ডিয়ান ফরেন পলিসির যে ইনার ডাইনামিক্স সেই সম্বন্ধে কতটুকু ওনার আছে। উনি যে টকশোগুলো করেছে, দু একটা জিনিস আমি দেখেছি যে ইন্ডিয়াকে নিয়ে সে অনেক সময় নেগেটিভ বক্তব্য বলেছে, যেটা আমি প্রায়ই বলে থাকি। ইন্ডিয়ার ফরেন পলিসি সম্বন্ধে আমি বলে থাকি, আমার দেশের স্বার্থে যেটা বলার সেটা আমিও বলি। সো ইন্ডিয়া যে এরকম একটা ঘটনা ঘটাতে পারে, সেটা তো আগে একটা হিন্স থাকা দরকার ছিল, একটা ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট থাকা উচিত ছিল, যেটা তিনি করেননি।